হ্যালো ডিয়ার স্টুডেন্টস, সো ওয়েলকাম ব্যাক টু কোর্সি ক্লাসেস। আজকে তোমরা দেখেছো যে আমাদের ক্লাস 10-এর কোর্সে থেকে 16 মানে লম্ববৃত্তাকার শঙ্কুর অঙ্কগুলো হচ্ছিল। তো ওটার লাস্ট পার্টটা বাকি ছিল, বলেছিলাম যে কভার করে দেবো। তো ওটা চল আজকে শুরু করবো। আগের দিন আমাদের কোর্সে থেকে 16 মনে হয় 8-এর দাগ পর্যন্ত হয়েছিল, তো আজকে আমরা 9-এর দাগ থেকে শুরু করবো। তো যে কটা অঙ্ক বাকি আছে সে কটা অঙ্ক আজকে কভার করে দেবো। তারপরে যে পার্টটা আছে মানে শর্ট কোশ্চেন এমসিকিউ এসিকিউ, সেটা আবার অন্য পার্টে আনবো। তো দেখো 9 নম্বর অঙ্ক থেকে আজকে শুরু হবে। এক্সারসাইজ 16, এক্সারসাইজ 16 এর 9 নম্বর অঙ্ক থেকে আজকে শুরু হবে। তো দেখো 9টা কি বলেছে, 9টা বলছে একটা শঙ্কু আকৃতির কি আছে, একটা শঙ্কু আকৃতির লোহার পাতের বয়া তৈরি করতে 75 × 3.7 বর্গমিটার লোহার পাত লেগেছে। তাহলে যেটা বলে দিচ্ছে লোহার পাতের বয়া মানে জিনিসটা নিরেট মতন। তাহলে আমাদের আমি বলেছিলাম দুটো ফর্মুলা হয়, একটা হয় বক্রতল বা পার্শ্বতলের ক্ষেত্রফল, আর একটা হয় কি সমগ্রতলের ক্ষেত্রফল। তো এখানে কিন্তু আমাদের সমগ্রতলের ক্ষেত্রফলটা লাগবে, কারণ এখানে কিন্তু যেহেতু লোহার পাতের বয়া তৈরি করছে তাই জন্য আমাদের জিনিসটা নিরেট হবে। তাহলে আমি ডাইরেক্ট লিখতে পারি আমাদের পার্শ্বতল সমগ্রতলের ক্ষেত্রফল কি, সমগ্রতলের ক্ষেত্রফল হচ্ছে পাই আর ব্র্যাকেটে আর প্লাস আর, এটা হলো সমগ্রতল। আরটা কি তোমরা লিখে নিতে পারো, ধরি ব্যাসার্ধ আর, ধরি ব্যাসার্ধ সমান আর, এটা গেল ক্ষেত্রফল। এই ক্ষেত্রফলটাই বলা আছে কত, 75 × 3.7। আর কি বলেছে, তির্যক উচ্চতা বলে দিয়েছে, তির্যক উচ্চতা মানে এল বলে দিয়েছে। এল কত কত বলেছে, এল বলেছে 5। তাহলে দেখো যদি এখানে ভ্যালু বসাই, পাই আর থাকবে আর প্লাস 5। তাহলে আমি লিখতে পারি শর্ত অনুযায়ী বলে এই যে জিনিসটা আছে এটাই কি আমার 75 × 3.7, এই জিনিসটাই আমার 75 × 3.7 আছে, ঠিক আছে। এবারে যদি আমি ভাঙি 75 × 3.7 যদি ভাঙি তাহলে কত আসছে দেখো, এটা পাই মানে 22/7, আর এর কোনো ভ্যালু নেই, আবার আর প্লাস 5। আচ্ছা 75 × 3.7 কে ভাঙলে আসবে 75 × 7 528, 528 ভাগ 7। আচ্ছা এখানে দেখো 7 7 ক্যান্সেল হয়ে যাবে দুপাশ থেকে, এই যে 22 আর 528 এটা কাটাকুটি করা যাবে, যেহেতু উপরে আছে ইকুয়ালস টু দুপাশে আছে তো এটাকে কাটাকুটি করা যেতে পারে। এটা আছে 24, এটা দিয়ে কাটলে 24 মানে 22 24 যা এটা আছে, তাহলে আমাদের থাকছে কি আর 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 মানে আর স্কয়ার থাকবে এখানে 5 আর 24 এর পাশে আসবে -24। আচ্ছা এটা দেখো একটা মিডল টার্ম হয়ে গেছে, তাই মিডল টার্মটা যদি আমি ভাঙি তাহলে আসবে কত, আর স্কয়ার, এটা 5 আছে তাহলে 7 - 2 করব, কারণ আমাদের গুণ করে কত, গুণ করে করতে হবে 24 আর মাইনাস করে কত করতে হবে 5, তাহলে 7 - 2 করলে 5 আর 7 2 যা হচ্ছে সরি 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 এটা 12 হবে, 12 মাইনাস আচ্ছা 5 আছে 24 8 - 3 করতে হবে, 8 - 3, 8 - 3 করলে 5 আর 8 3 8 3 24 হচ্ছে, তাহলে 8 আর 3 আর এখানে 24, এখান থেকে কমন যাবে আর কমন যাবে তাহলে 8 আর প্লাস 8, এখান থেকে 3 কমন তাহলে আর প্লাস 8, তাহলে আর প্লাস 8 একটা আর একটা থাকবে কত আর মাইনাস 3, তাহলে এই দুটো ভ্যালু, তাহলে এখান থেকে দুটো ভ্যালু পেয়ে যাবো। একটা কি পাবো আর ইকুয়ালস টু, আর লিখছি না ডাইরেক্ট, আর প্লাস 8 মানে আর প্লাস 8 ইকুয়ালস টু 0 মানে আর ইকুয়ালস টু কত -8, আর একটা হচ্ছে আর ইকুয়ালস টু 3 ডাইরেক্ট লিখে দিলাম, আর ইকুয়ালস টু 2 ভ্যালু পেলাম। যে এবার দেখো আমরা কোন ভ্যালুটা নেব, যেহেতু আমাদের মাইনাস হলে কি কোনো অঙ্ক হয়, মাইনাসে কিন্তু কোনো রকম কোনো ভ্যালু আমরা পাই না। আমাদের যে ব্যাসার্ধ, তো
তো ব্যাসার্ধ তো মাইনাসে বেরোবে না, আমাদের সব যা বেরোবে প্লাসে বেরোবে। তাহলে আর এর যে ভ্যালুটা প্লাসে আছে 3, তাহলে সেটাকে আমরা নেব। তাহলে আমরা পেলাম কি ব্যাসার্ধ কত পেয়েছি, 3 পেয়েছি, ব্যাসার্ধ 3 পেয়ে গেছি। আর কি বলেছে, বয়াটিতে কত বায়ু আছে বার করতে বলেছে। বায়ু আছে মানে বায়ুটা কি, বায়ুটা কিন্তু আয়তনের মধ্যে পড়ছে। ঘরের মধ্যে যতটা বায়ু আছে তার মানে ঘরটাতে বায়ুটা কি পুরোটা জুড়ে তো আছে, তার মানে কি জিনিসটা আয়তন কত। তাহলে আয়তনের ফর্মুলা কি, আয়তনের ফর্মুলা জানো 1/3 পাই আর স্কয়ার ইঞ্চ। তাহলে দেখো এখানে বার করতে গেলে আমাদের এইচ লাগবে, এইচ আমাদের কিন্তু এখানে আমরা পাইনি। তাহলে আমাদের একটা ফর্মুলা ছিল এইচ বার করার জন্য, কি ফর্মুলা, এইচ ইকুয়ালস টু কি ছিল, √ওভার এল স্কয়ার মাইনাস আর স্কয়ার। তাহলে এল কত বেরিয়েছিল, ব্যাসার্ধ কত, তির্যক অংশ হয়েছিল 5, তাহলে 5 স্কয়ার, আর আর কত বেরিয়েছে 3 স্কয়ার। তাহলে 25 মাইনাস 9 মানে 16 মানে হচ্ছে 4। তাহলে আমাদের হাইট কত বেরিয়ে গেছে, আমরা হাইট হচ্ছে 4। তাহলে যদি ভ্যালুগুলো বসাই এখানে 1/3 22 এর 7, আর স্কয়ার মানে কত 9, আর এইচ এর ভ্যালু কত পেয়েছি 4। 3 3 9 কেটে গেছে, আর কিছু কাটবে না, 22 আর এখানে 4 3 12 ইনটু করতে হবে, তাকে 7 দিয়ে ডিভাইড করতে হবে। তো ক্যালকুলেশন তোমরা নিজেরা করে নেবে, আমি আগে বলেছি ক্যালকুলেশন আমি করব না, জাস্ট কিছু না এটা গুণ করবে দিয়ে 7 দিয়ে ডিভাইড করে দেবে, তাহলে আমার অ্যান্সার পেয়ে যাবে। এটা পেয়ে যাবো কি আয়তনের ফর্ম, আয়তনটা পেয়ে যাবে। আর একটা কোশ্চেন দিয়েছে এখানে, বয়াটির উচ্চতা, বয়াটির চারপাশ রং করতে গেলে বয়াটির চারপাশ রং করতে হবে। তো রং করতে কি বলেছে, রং করতে প্রতি বর্গমিটারে 2.80 টাকা হিসেবে কত খরচা করবে, রং করতে হবে। তো দেখো রং করতে গেলে কি লাগবে, আমাদের ক্ষেত্রফল লাগবে। তো ক্ষেত্রফল তো প্রথমেই বলা আছে, একদম প্রথমেই কিন্তু ক্ষেত্রফল বলাই ছিল, এটা কিন্তু আলাদা কিছু না বোঝার কিছু নেই। রং করতে হয়, তো রং করতে গেলে কোথায় করতে হবে, রং নিশ্চয়ই ক্ষেত্রফলই করতে হবে। রং করতে গেলে আয়তন লাগে না, রং করতে গেলে সবসময় কি আমাদের ক্ষেত্রফল, সেটা পার্শ্বতলের ক্ষেত্র হতে পারে কি সমগ্রতল হতে পারে। এবার যেহেতু সমগ্রতল দেওয়াই রয়েছে, তাহলে আমরা কি করবো, আমাদের তো ক্ষেত্রফল পেয়ে গেছি, তার সঙ্গে জাস্ট আমরা কি করবো 2.80 টাকা যেহেতু লাগলে, তাহলে 1 বর্গমিটারে কত খরচা 2.80 টাকা, তাহলে 1 বর্গমিটার খরচা এত টাকা। 1 বর্গমিটার রং করতে খরচা কত 2.80 টাকা। তার মধ্যে টোটালটা কত, এটা হলো টোটালটা 75 গুণ 3/7 বর্গমিটার রং করতে খরচা। যদি 1 বর্গমিটার খরচা হয় 2.80 টাকা, তাহলে 1 বর্গমিটার কত খরচা হবে, এটার সঙ্গে জাস্ট গুণ করে দেবো, তাহলে এটাকে থাকছে এর সঙ্গে 2.80, পয়েন্ট তুলে নিচে 100 এসে যাবে। আচ্ছা এটাকে ভাঙলে হচ্ছে 528/7। তো ক্যালকুলেশন তোমরা নিজেরা করে নেবে, করে নিলে কিন্তু অ্যান্সার আমরা পেয়ে যাবো। 0 0 কেটে যাচ্ছে এখান থেকে, 7 দিয়ে কেটে দেবো, 7 4 28, উপরে যা বেরোবে এটা গুণ করতে হবে 528 কে 4 দিয়ে 10, মানে একটা জাস্ট একটা করে আগে পয়েন্টটাকে সরিয়ে দেবো, তাহলে আমাদের অঙ্ক অ্যান্সারটা হয়ে যাবে। তো এই গেল অঙ্ক, ঠিক আছে। জিনিসটা বুঝতে হবে, আমি আগে বলেছি এই অঙ্কগুলোতে একটা জিনিস বুঝতে হবে যে ক্ষেত্রফল যদি বলে দেয়, ক্ষেত্রফলটা ভাইটাল কিন্তু, যে ক্ষেত্রফলটা কি বলেছে, সমগ্রতলের ক্ষেত্রফল না পার্শ্বতলের ক্ষেত্রফল। আর একটা জিনিস, পার্শ্বতল আর বক্রতল কিন্তু একই জিনিস আবার, তাহলে পার্শ্বতল বলছে নাকি সমগ্রতল বলছে, এটা কিন্তু একটা কনফিউজিং। কারণ এই জিনিসটাকে যদি কেউ ধরে নেয় যে এটা পার্শ্বতল বলছে, তখন কিন্তু তার ফর্মুলা আলাদা হয়ে যাবে, তখন কিন্তু পাই আর ফর্মুলা, তো সেই ফর্মুলা দিয়ে করলে কিন্তু অঙ্কের অ্যান্সার কিন্তু মিলবে। তো এটা কিন্তু একটা জিনিস ভাইটাল এখানে, আর কিন্তু কিছু সেরকম কিছু কঠিন নেই। আমাদের 9 নম্বর অঙ্কটা হয়ে গেল। আমাদের কয়টা আছে 10 নম্বরে, দেখো 10 নম্বরটা কি বলছে, 10 নম্বরটা বলছে একটা তাঁবু আছে, লম্ববিতার তাঁবু,
তাঁবু জিনিসটা কেমন কিন্তু একটু খেয়াল করবে, তাঁবু কিন্তু একটা সেই ইয়ের মতন, এই যে চ্যাপ্টার আমরা করছি লম্ববিতা শঙ্কু, কারণ লোকে যে তাঁবু খাটায়, তাঁবু খাটালেও কিন্তু জিনিসটা কেমন দেখতে হয়, তাঁবু সাইজে কিন্তু এরকমই হয়। 10 নম্বর, তাঁবু কিন্তু এরকমই দেখতে হয়। এবার এটা অনেকটা লেন্থ হয়, এটা অনেকটা অনেকটা দূর ছড়াচ্ছে জিনিসটা, আমি জাস্ট এরকম দেখাচ্ছি। তাঁবু জিনিসটা এরকম করে যাচ্ছে আর এরকম করে জিনিসটা আছে, কিন্তু প্রথমে জিনিসটা কি এরকম জিনিসটা হয়, প্রথম মানে এন্ট্রান্সটা এরকম হয়, আবার যেখানটা বেরোচ্ছে সেখানটাও কিন্তু ওরকমই হয়। তাহলে মোটামুটি একটা তাঁবুটাও কিন্তু একটা লম্ববৃত্তাকার চোঙের মতো। তাহলে দেখো তাঁবুর কথাটা বলেছে মানে আমাদের ধরে নিতে হবে যে এটা চোঙের কথা বলছে। কি বলছে, একটা তাঁবুতে 11 জন লোক থাকতে পারে, তাঁবুতে 11 জন লোক থাকতে পারে। একটা লোকের জন্য কি লাগে, একটা লোকের বলেছে 4 বর্গমিটার জায়গা লাগে, একটা লোকের 4 বর্গমিটার জায়গা লাগে। তাহলে মোট আমাদের কটা লোক আছে, আমাদের 11খানা লোক আছে। একটি লোকের লাগে 11 বর্গমিটার জায়গা। একটা লোকের জায়গা লাগা হবে 11 বর্গমিটার, তাহলে সরি 4 বর্গমিটার। একটা লোকের 4 বর্গমিটার জায়গা লাগে, তাহলে মোট কত লোক, 11টা লোক। 11টা লোকের জায়গা লাগবে কত, 11 × 4 মানে 44 বর্গমিটার জায়গা লাগে। আচ্ছা, এই যে 44 পেলাম, এই জিনিসটা কি পেয়েছি বলতো, এই যে নিচে যে ক্ষেত্রফল ছিল, এই জিনিসটা কিন্তু একটা সার্কেল, এটা কিন্তু একটা গোল মতন জিনিস, এর ক্ষেত্রফল কি পাই আর স্কয়ার। কারণ তোমরা ক্লাস 9 পড়েছো যে বৃত্তের ক্ষেত্রফল কত, পাই আর স্কয়ার। আর শঙ্কু বলো যাই বলো না কেন, শঙ্কুর নিচেরটা কিন্তু গোলই হয়, আর গোলের ক্ষেত্রফল কিন্তু পাই আর স্কয়ার। এবার এই যে 11টা লোক জায়গায় যে লাগছে, তার মানে 11টা লোক কি সেই তাঁবুতে তো আছে, তাঁবুতে আছে মানে তাঁবুতে নিচেই দাঁড়িয়ে থাকবে, ধর নিচে বসবে, লোককে নিচে দাঁড়াবে, তাহলে মোট জায়গায় যে লাগছে সেটাই কি জিনিসটা, তাঁবুটার ক্ষেত্রফলটাই বলছে কিন্তু, আর কিছু না। তাহলে এই যে পাই আর স্কয়ার, তাহলে এই পাই আর স্কয়ারটি কত, 44 কিন্তু। তাহলে এখান থেকে আমরা ক্যালকুলেশন করতে পারি একটা শর্ত অনুযায়ী বললে কি করতে পারি, পাই আর স্কয়ার ইকুয়ালস টু 44। এক নম্বর, এটা শর্ত অনুযায়ী করতে হবে না, এমনি থাক, এমনি থাক, শর্ত অনুযায়ী লাগবে না। পাই আর স্কয়ার সমান সমান 44 পেয়েছি। দেখো আরেকটা জিনিস বলেছে, কি বলেছে, যে ওই 11টা লোকের 20 ঘনমিটার বাতাসের প্রয়োজন, মানে বাতাস তো দরকার, একটা ঘরে তো এয়ার যদি না থাকে তাহলে লোক তো বাঁচতে পারবে না, লোক তো দমট পেয়ে যাবে লোকের। তো সেই এক একটা লোকের কতটা বাতাস লাগে, 20 বর্গমিটার। তাহলে আবার সেই একরকম ভাবে করবো কি, একটি লোকের বাতাস লাগে কত, 20 ঘনমিটার। একটা লোকের 20 ঘনমিটার বাতাস লাগছে, তাহলে মোট আমাদের কটা লোক আছে, মোট 11টা লোক আছে। 11টা লোকের কত লাগবে গুণ করবো, তাহলে 220 ঘনমিটার। আরেকটা জিনিস বলেছিলাম, যখনই দেখবে যে ঘনমিটার বলছে তাহলে তার সেটা কি আয়তন বোঝাচ্ছে, আর বর্গমিটার মানে কি সেটা কি বোঝাচ্ছে, ক্ষেত্রফল বোঝাচ্ছে। তাহলে আমাদের আয়তনের ফর্মুলা কি, 1/3 পাই আর স্কয়ার দিচ্ছে, তাহলে এটাই তো আমাদের 220, কারণ 1/3 পাই আর স্কয়ার মানেই তোমাদের আয়তন, আর 220টাও কি একটা আয়তন বলছে, কারণ যতটা বাতাস লাগছে, মানে ওই যে 11টা লোক আছে না, তো 11টা লোকের টোটাল বাতাসটা কতটা লাগছে, 220 ঘনমিটার। তাহলে সেটাই তো ওই সেই ঘরেই আছে বাতাসটা, তো বাতাসটা যা লাগছে মানে সেই ঘরের যে বাতাসটা সেটাই তো তার আয়তন। তাহলে 1/3 পাই আর স্কয়ার ইকুয়ালস টু 220। এখানে 1 নম্বর পেয়েছি, এখানে 2 নম্বর পেয়েছি। এবার আমরা কি করবো, এবার যদি তোমরা 2 কে 1 দিয়ে ভাগ করে দিই, দেখো 2 কে যদি 1 দিয়ে ভাগ করি তাহলে কিন্তু আমরা পেয়ে যাচ্ছি এই 2 নম্বর আর 1 নম্বর। তো যদি এখানে লিখি 2 কে 1 দিয়ে আমরা ভাগ করব, 2 ভাগে, তাহলে কি পাচ্ছি, তাহলে পাচ্ছি 1/3 পাই আর স্কয়ার ইচ, এটাকে ভাগ করবো কত দিয়ে, পাই আর স্কয়ার দিয়ে, তাহলে পাই আর স্কয়ার কে ভাগ করবো, আর যদি কোথায় 220 কে ভাগ করতে হবে 44 দিয়ে, তাহলে পাই আর স্কয়ার কেটে গেল, থাকছে কি h/3, নিচে এই উপরে h নিচে 3, এবার 220 এদিকে 44, এই যে কাটাটি পাওয়া যেতে পারে, 11 দিয়ে কাটতে পারি, 11 4 44, 11 2 22 0, আবার 4 5 20, তাহলে দেখো h এর পেয়ে গেছি আমরা। h কত হবে, 3 এর সঙ্গে 5 গুণ হয়ে যাবে, মানে 5 3 15। তাহলে এই যে হাইট আছে, মানে এই যে তাঁবুটা আছে,
আমরা হাইটটা কত 15 মিটার। তাহলে আমরা হাইট পেয়ে গেলাম। এটাই চেয়েছে, আর কিছু চাইনি। ওই যে কামটার উচ্চতাই চেয়েছে, আর কিছু বলেনি। তাহলে এখানে আমাদের অঙ্ক শেষ। তাহলে এটা খুব ইজি আছে কিন্তু, কিন্তু জিনিসটা একটু খেয়াল রাখতে হবে যে কটা লোক বলছে আর কি বলছে। মানে যদি ঘনমিটার বাতাস প্রয়োজন হয় তাহলে সেটা কি আয়তন বোঝাচ্ছে, আর যদি বলে জায়গা লাগে, সিম্পল জায়গা লাগছে, তাহলে সেটা কিন্তু ক্ষেত্রফল। এটা কিন্তু ঘুরে মানে উল্টো পাল্টা করে দিলে হবে। আয়তনটা কিন্তু আয়তনের জায়গায়, ক্ষেত্রফলটা কিন্তু ক্ষেত্রফলের জায়গায় লিখতে হবে। তাহলে মানে 10 নম্বরটা হয়ে গেল। 11 নম্বর দেখো কি বলছে। 11 নম্বরটাও সেই একটা শোলা দিয়ে তৈরি একটি টোপর। একটা টোপর তৈরি করা হচ্ছে। টোপর দেখতে কেমন হয়? টোপর কিন্তু এই চোখের মতনই দেখতে হয়, আর নিচটা গোল আর ওপরটা এবং ত্রিভুজ আকার। তাহলে চোখও কিন্তু এই শঙ্কু কিন্তু আর কি ইয়ের মতন, টোপর মতন দেখতে। তো ওটার ব্যাস বলেছে কত? 21 সেমি। ব্যাসটা বলেছে 21 সেমি। আমি আগে বলেছি যে ব্যাস বলা মানে আমাদের কি ব্যাসার্ধ বার করতে হবে। আমাদের ব্যাস নিয়ে কোনো কাজ হয় না, সেটা শঙ্কু বলো, চোঙ বলো, গোলক বলো, যাই বলো না কেন, আমার সবসময় লাগে কি ব্যাসার্ধ। ব্যাসার্ধ ছাড়া কিন্তু অঙ্ক হবে না। তাহলে দেখো কি বলছে 11 নম্বর, ব্যাস কত বলছে? 21 সেমি। তাহলে ব্যাসার্ধ কত হবে? 21 কে 2 দিয়ে ভাগ করবো, এত সেমি। ব্যাসার্ধ মানে 2 দিয়ে ভাগ করতে তোমরা জানো। পেয়ে গেলাম ব্যাসার্ধটা আর পেয়ে গেছি। আর কি বলেছে? টোঙের উপরিভাগ, টোপরের উপরিভাগ একটা কাপড় দিয়ে মুড়তে বলেছে। কাপড় দিয়ে মুড়তে প্রতি বর্গ সেমি 10 পয়সা হিসেবে এত টাকা খরচা হয়। এটা খরচা বলে দিয়েছে, ঠিক আছে? এটা খরচা বলেছে। আচ্ছা, উপর দিকটা মুড়ছে, তাহলে কি বোঝাচ্ছে জিনিসটা? ক্ষেত্রফল তো বোঝাচ্ছে। কারণ একটা ধরো বাক্স তুমি প্যাকিং করবে, তার মানে কি বাক্সটা যা ক্ষেত্রফল আছে, মানে বাইরের যা জিনিসটা যতটা দেখতে পাচ্ছ, পরেই কিন্তু তোমাকে কাপড় দিয়ে মুড়তে হবে। এক ফোঁটা ফাঁকা রাখলেও কিন্তু সেটা দেখা যাবে। তাহলে কি জিনিসটা কিন্তু ক্ষেত্রফল বোঝাচ্ছে। আর ক্ষেত্রফলটা কি ক্ষেত্রফল? এটা কিন্তু পার্শ্বতলের ক্ষেত্রফল, এটা কিন্তু সমগ্রতল লাগছে না। এটা কিন্তু শুধু পার্শ্বতল ক্ষেত্রফল। কারণ ওপরটা জাস্ট ঢাকনা দিচ্ছে, একটা কভারিং দিচ্ছে। ধরো এটা কোনো ওপরটা শুধু ঘিরছে, ওপরটা সেট দিচ্ছে। তাহলে আচ্ছা, এখানে তির্যক উচ্চতা কিন্তু বলা নেই, তাহলে আমাকে ধরতে হবে। ধরি তির্যক উচ্চতা কত ধরবো? একটা ধরে নাও, x ধরে নাও। এবার যেহেতু পার্শ্বতলের ক্ষেত্রফল, তাহলে পার্শ্বতলের ক্ষেত্রফল ফর্মুলা কি? পার্শ্বতলের ক্ষেত্রফল হচ্ছে কত? পাই আর এল। পাই তো পাই এর উপর বসবে, আর এর ভ্যালু কত? এই 21/2। আর এল কত? এল হচ্ছে x ধরেছি। তো এইটা গেল আমাদের পার্শ্বতলের ক্ষেত্রফল। তাহলে এটা আমাদের পুরোটাই আর কি ক্ষেত্রফল। এবার কি বলেছে? তাহলে এত বর্গ সেমি, এক বর্গ সেমিতে কত খরচা হয়? 10 পয়সা। পয়সা বলেছে, আবার টাকা বলেনি কিন্তু। তাহলে পয়সাটাকে টাকাতে কনভার্ট করতে হবে। তাহলে এক বর্গ সেমিতে খরচা হয়, আচ্ছা এটা কিন্তু এত বর্গ সেমি বেরিয়েছে। আমার টোটাল ক্ষেত্রফল যেটা, টোটাল ক্ষেত্রফলটা এত বর্গ সেমি। এবার এক বর্গ সেমি খরচা হয় কত? 10 পয়সা সমান সমান 10/100 টাকা, মানে 1-10 টাকা খরচা। পয়সা থেকে টাকায় গেলাম, মানে 100 দিয়ে ভাগ করবো, টাকা চলে গেছে। তাহলে এক বর্গ সেমিতে খরচা হয় এত টাকা। তাহলে আমাদের টোটালটা এত টোটাল। তাহলে 21 পাই x লিখতে হয়, 21 পাই x বাই 2 বর্গ সেমিতে খরচা হয়। এটা 21 পাই x একসঙ্গে করে দিয়েছি কিন্তু, ঠিক আছে? তাহলে এটার সঙ্গে কি করবো? আমরা গুণ করে দেবো। এটা 21/2 পাই x ইন্টু 1/10, এত টাকা খরচা পেয়ে যাচ্ছে, এত টাকা খরচা। এবারে যে টাকাটা খরচা হয় সেটা কত টাকা এখানে দেখো বলা আছে, 577 টাকা 75 পয়সা খরচা হয়। তাহলে এই টাকাটা তোমাদের খরচা হচ্ছে, আর ওখানে টাকাটা অ্যামাউন্ট বলাও আছে। তাহলে এরকম টাইপের জিনিস হলে কি হয়? এটাও যা ওটাও তাই, মানে কি একই জিনিস। একই জিনিস মানে এইটা ইকুয়ালস টু ওই জিনিসটা লিখে দেবো, অঙ্ক শেষ। তাহলে সেখানে কি করতে হবে? শর্ত অনুযায়ী বই লিখতে হবে, যে শর্ত অনুযায়ী এই যে জিনিসটা আছে
তাই 21 পাই এক্স বাই 2 ইকুয়ালস টু ইন্টু 1/10 আছে আমার, ইন্টু 1/10 মানে এটা কিছুই না, 1টা তো এর সঙ্গে ইন্টু করলে 1ই হবে, তাই ডাইরেক্ট জিনিসটা 10 লিখে দিলেই হয়ে যাচ্ছে। 10 টু যা 20 লিখে দিলেও হয়ে যাবে, 20 ধরো 20, ঠিক আছে, 10 টু যা 20, তাই 20 লিখে দিলাম ডাইরেক্ট। আর এর পাশে কত 577 টাকা 75 পয়সা, সরি 57 টাকা 75 পয়সা, উল্টো লেগে গেছে, 57 টাকা 75 পয়সা এটা খরচা হয়েছে। তাহলে এখান থেকে আমরা এক্স এর বার করতে পারবো। তো 21 পাই এর কত, পাই এর 7, আর এটা থাকছে কত 57 75, উপরে পয়েন্ট তুললে নিচে 100, এটা আসছে। আচ্ছা 20 5 100 কাটতে পারি আমরা। এবারে আমরা কোনাকুনি চলে যাব, এক্সটা থাকছে, এবারে 7টা গুণে 7টা ভাগে আছে বাস, তাহলে এবারে গেলে গুণ হবে, এবারে গুণ গেল। এবারে 21 আর 22টা কি হবে নিচে, আর এখানে একটা 5 থাকছে। এবারে কারোটি করতে হবে আর কিছু, তো কারোটি করলে এটা আসছে, যদি 5 দিয়ে কাটি 1115, যদি 5 দিয়ে কাটি তাহলে এটা আসবে 1100, এই যে 1155। এগারো দিয়ে কাটলে এটা 105, 11 2 22, আবার 21 দিয়ে কাটলে 21 5 105, তাহলে দেখো থেকে যাচ্ছে কত 35, আর নিচে 2 থেকে যাচ্ছে। এটা কিন্তু কারোটি করা যাবে না, কারোটি করলেও এটা পয়েন্টে অ্যান্সার আছে, তো যাই হোক আমি লিখে দিলাম এটাকে। তাহলে এটাই আমাদের কি, এটা আমাদের তির্যক উচ্চতা, কিন্তু এটাই আমাদের কিন্তু তির্যক উচ্চতা, কারণ এক্স আমি ধরেছিলাম কি, এক্স ধরেছিলাম হচ্ছে তির্যক উচ্চতা, তাহলে তির্যক উচ্চতা পেয়ে গেছি 35/2। এবার কি বলেছে দেখো, বলেছে শুধু উচ্চতা কত, শুধু উচ্চতা মানে এইচ বার করতে বলেছে। তো শুধু উচ্চতা বার করার ফর্মুলা কি ছিল, h ইকুয়ালস টু রুট ওভার এল স্কোয়ার মাইনাস আর স্কোয়ার। এবার এর কত বেরিয়েছে আমাদের, এর বেরিয়েছে 35/2, 35/2 এর হোল স্কোয়ার করবো আমরা, আর আর কত ছিল, আর হচ্ছে 21/2, তাহলে 21/2 এর হোল স্কোয়ার। আচ্ছা এটা 35/2 মানে 35 স্কোয়ার করতে হবে, অনেক বড় ক্যালকুলেশন হবে। 35/2 1225, 1225 আর নিচে 2 স্কোয়ার করলে 4। আচ্ছা এটা হচ্ছে কত 442 441, এটা হচ্ছে তাহলে মাইনাস করতে হবে, নিচে তো 4 থাকছে, ওটা ডাইরেক্ট মাইনাস করে দিচ্ছি, 1225 থেকে 441 বিয়োগ করে দেবো, 700 চলে আসবে। আচ্ছা 4 দিয়ে কাটাটি করা যাবে এটাকে, 196, 196 কার রুট 14 রুট, এটা দেখে না ক্যালকুলেশন দেখুন। তো আমাদের কিন্তু এইচ বেরিয়ে গেছে, হাইট বেরিয়ে গেছে, আর একটা কি বার করতে বলেছে দেখো, তির্যক উচ্চতা বেরিয়ে গেছিল, তাহলে অঙ্ক কিন্তু শেষ। এই দুটোই বার করতে বলেছে, দুটো উচ্চতা, একটা হচ্ছে এমনি উচ্চতা আর একটা হচ্ছে তির্যক উচ্চতা। তির্যক উচ্চতা হয়েছে কতটা 35/2, এত কিন্তু সেমি লিখতে হবে পাশে, সেমি লিখে নেবে সেমি, আর এমনি উচ্চতা কত বেরিয়েছে 14 সেমি। তাহলে আমাদের 11 নম্বর অঙ্কটা কিন্তু শেষ। 11 নম্বর অঙ্কটা কঠিন কিন্তু একটাই জায়গা, যেটা হচ্ছে এইখানে টাকা পয়সার এই জায়গাটা গন্ডগোল করে ফেলা অনেকে। আর একটা জিনিস কি, যে এই জিনিসটাই হচ্ছে আমাদের 57.75 টাকা, এটা কিন্তু বুঝতে হবে, কারণ আমাদের এটাই কি, এটাই হচ্ছে আমাদের পুরো যে খরচাটা হয়। আর এই যে ক্ষেত্রফলটা বার করেছি, ক্ষেত্রফলটা হচ্ছে পুরো ঢাকতে যে ক্ষেত্রফল লাগছে, মানে যতটা আমার কাপড় লাগছে, যতটা ত্রিপল লাগছে আর কি ওই গমের স্তূপটা ঢাকতে গেলে, তো সেটা আমাদের কি পার্শ্বলের ক্ষেত্রফল, কখনোই কিন্তু সমতলের ক্ষেত্রফল হবে না। তাহলে আমাদের একটাই অঙ্ক লাস্ট বাকি আছে, গমের স্তূপের অঙ্কটা একটা বাকি আছে, ওটা আমাদের করলে শেষ হয়ে যাবে চ্যাপ্টারটা। তো দেখে নাও আমরা 52 নম্বর অঙ্ক।
দেখো 12টা কি বলছে, 12টা হচ্ছে একই জিনিস, একটা জিনিস, একটা গমের স্তূপ আছে। তো গম স্তূপ বা চালের স্তূপ যদি করা হয়, দেখবে এক জায়গায় যদি তুমি গমকে ঢালো আস্তে আস্তে, তো সেটা কিন্তু একটা এরকম পাহাড় মতন চূড়ার শেপ নেবে। তো সেই জিনিসটা নিচটা কিন্তু গোল মতন হবে, আর ওপরটা এরকম পাহাড় মতন শেপ নেবে। তো সেই জিনিসটা কিন্তু একটা শঙ্কুই বোঝায়। তো সেই শঙ্কুর ব্যাস বলেছে, আবার সেই ব্যাস বলছে। তো ব্যাস বলে মানে আমাদেরকে কি সেই ব্যাসার্ধ করতে হবে। ব্যাস বলেছে কত, 9 সেমি। যখনই দেখবে ব্যাস বলে দিয়েছে তখন আর কিছু দেখবে না, আগে ব্যাসার্ধ বার করবে, তারপর অন্য কিছু। আর উচ্চতা বলেছে কত, 3.5 মিটার। আচ্ছা, এটা 9 মিটার আছে, তাহলে ব্যাসার্ধ কত, 9/2 মিটার। আর উচ্চতা বলেছে কত, 3.5 মিটার উচ্চতা। আচ্ছা, তাহলে আমাদের ব্যাসার্ধ মানে আর বেরিয়ে গেছে, আর উচ্চতা মানে এইচ বেরিয়ে গেছে। তাহলে কি বার করতে হবে, সিম্পল কথা, এইচ আর আর বলে দিয়েছে, তাহলে কি পড়ে থাকছে, এল পড়ে থাকছে। এইচ আর আর বলা আছে মানে কিন্তু এই এল পড়ে থাকছে। তাহলে এল এর ফর্মুলা কি ছিল আমাদের, এইচ স্কয়ার প্লাস আর স্কয়ার। তাহলে এইচ কত আমাদের, 9/2। 9/2 করলে এটাকে এইভাবে করা যায়, 9/2 না, 9/2 যেটা হচ্ছে থাকবে এটা না, উচ্চতা যে আছে না 3.5, তো 3.5টাকে এভাবে লেখা যায় 7/2, কারণ 7কে 2 দিয়ে ভাগ করে তবে কিন্তু 3.5 হবে। তাহলে আমি 7/2 করে লিখছি। তাহলে এইচ হচ্ছে 7/2 এর স্কয়ার প্লাস আর হচ্ছে 9/2 এর স্কয়ার। তাহলে 7 এর স্কয়ার মানে 49/4 প্লাস 81/4, তাহলে নিচে আসছে 4, উপরে 125, 125 না তো 9 আর 10, 10 মধ্যে 1, আচ্ছা 130 আছে, 130 আছে। ওই জন্য দেখো বইতে একটা জিনিস বলা আছে, √130 হলো দেখো বলে দিয়েছি, কারণ ওরা জানে যে এখানে গিয়ে আটকে যাবে, কারণ নাহলে তো ক্যালকুলেশন ক্যালকুলেটর লাগবে, নাহলে তো হবে না, কারণ 130 এর রুট তো করা যাবে না। তো 130 এর রুট কত বেরোচ্ছে, 11.4, আর 4 এর রুট করলে কত, 2। আচ্ছা, পয়েন্ট তুলে নিচে 20 আসবে, 114কে 20 দিয়ে ভাগ করবো, আচ্ছা 11.4, ঠিক আছে, 5.7 আসছে। তাহলে আমরা পেয়ে গেলাম কত, এল এর কত, 5.7 মিটার, এটা পেয়ে গেছি। এবার তাও ডাইরেক্ট বলে দিয়েছে যে গমের আয়তন কত, একদম ডাইরেক্ট, কোনো কিছু নেই, ডাইরেক্ট গমের আয়তন কত। তাহলে আয়তনের যে ফর্মুলা সেটাকে করবো। আয়তন ফর্মুলা তুমি জানো, 1/3 বাই আর স্কয়ার ইঞ্চ। তাহলে 1/3 পাই মানে 22/7, আর এর ভ্যালু কত পেয়েছিলাম, 9/2, তাই 9/2 ইন্টু 9/2, আর এইচ কত, এইচ পেয়েছি কত, 7/2। যেটা কিন্তু আগের অঙ্ক, ওটা কিন্তু আগের অঙ্কতে ছিল। আচ্ছা, এবারে 7 কাটছে এখানে, 3 3 যা 9, আবার 2 11 যা 22, আর কিছু কাটবে, আর কিছু কাটছে না মনে হচ্ছে। নিচে হচ্ছে 2 2 যা 4 থাকছে, ওপরে হচ্ছে 11 3 33, আর 9 থাকছে, সেটা বলেছে। তাহলে এটা গুণ করতে হবে, গুণ করে তোমরা ক্যালকুলেটরে করে নেবে কত হচ্ছে, এটা আমি বলে দিচ্ছি ডাইরেক্ট, 74.25, এটা অ্যান্সার আছে ডাইরেক্ট 74.25, এটা অ্যান্সার আছে। তাহলে এত ঘনমিটার, তাহলে এত ঘনমিটার আমাদের কি লাগছে, আয়তন। গমের আয়তনটা পেয়ে গেলাম কি, এত ঘনমিটার। আরেকটা জিনিস বলেছে, ওই গমের স্তূপটা ঢাকতে বলেছে, ঢাকতে কত বর্গমিটার প্লাস্টিকের সাথে লাগবে। দেখো আগেরটার মতো নিয়েছি, যখনই ঢাকছি তখনই কি, তার পার্শ্বরের ক্ষেত্রফল, সমগ্র কিন্তু কখনই হবে না, আবার বলছি। তাহলে সেই পার্শ্বরের ক্ষেত্রফল কত, ফর্মুলা, পার্শ্বরের ক্ষেত্রফল হচ্ছে পাই আর এল, যেহেতু পার্শ্বতল, তাহলে পাই এর ভ্যালু 22/7, আর এর ভ্যালু পেয়েছি কত, 9/2, এল হচ্ছে কত, 5.7 মানে 57/10, এটা 2 দিয়ে কাটা যাবে, আর কিছু কাটবে না, মোটামুটি গুণ করতে হবে 11কে, 11 9 99, 99কে 57 দিয়ে গুণ করতে হবে, আর নিচে থাকছে 10 সাথে 70, বড় ক্যালকুলেশন আছে একটা, তো এটা ওই ক্যালকুলেশন করতে হবে, গুণ করে ভাগ করে দেবে, তাহলে আমাদের অ্যান্সার বেরিয়ে যাবে। তো আমাদের কিন্তু এখানে বন্ধু অঙ্কগুলো শেষ হয়ে গেল। এখানে লাস্টের দিকে 4টে 5টা অঙ্ক কিন্তু খুব ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কারণ ওখান থেকে কিন্তু কোশ্চেনগুলো দেয় বেশিরভাগ। কারণ দেখবে লাস্টের 4টে অঙ্ক কিন্তু অনেকগুলো জিনিস একসঙ্গে মিশে আছে,
শুধুমাত্র ক্ষেত্রফল নেই, ক্ষেত্রফল আছে তার সঙ্গে আয়তন আছে, সেটা সমতলের ক্ষেত্রফল নাকি পার্শ্বতলের ক্ষেত্রফল সেটা বুঝতে হবে। তো ওই জন্য কিন্তু লাস্টের যে 4-5টা অঙ্ক মানে আজকে যেগুলো হলো আর কি 9 থেকে 12 না 8 থেকে ধরতে হলো, 8 থেকে 12 যে কটা অঙ্ক আছে সেগুলো কিন্তু খুব ভাইটাল অঙ্ক। তো ভালো করে প্র্যাকটিস করো। আজকে মতো এখানে শেষ করলাম, আর পরবর্তী ক্লাসে আমাদের যে এমসিকিউটা আছে সেটা শেষ করে দেবো, তাহলে আমাদের যে শঙ্কুর যে চ্যাপ্টারটা সেটা শেষ হয়ে যাবে। আজকের মতন গুড নাইট।